যদি আপনি হা ভোট দেন, প্রতি 5 বছর পর পর যে সরকার গঠন হবে এটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠন হবে, যা তত্ত্বাবধায়ক সরকার উঠাই দিয়েছিল শেখ হাসিনা। এটা আমরা অন্যান্য দলকে বোঝাতে সক্ষম ছিলাম না, আলহামদুলিল্লাহ তারা বুঝেছে এবং তারা হা ভোটকে দিয়েছে। দেখেন এখানে 12টা পয়েন্ট আছে, এই 12টা পয়েন্ট যদি হা জয়যুক্ত হয় এই 12টা পয়েন্ট জয়যুক্ত হবে, 12টা পয়েন্ট বাস্তবায়ন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে এর কিচ্ছু হবে না। তার একটা পয়েন্ট যে তত্ত্বাবধায়ক সরকার এটা দিতে হবে, আর একটা আছে গণ অভ্যুত্থান যেটা হলো এই জুলাই সনদ দিতে হবে, আর একটা আছে যে দুটো 100 বিশিষ্ট একটা কক্ষ হবে, এটা হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ হবে। যদি কোনো নিয়ম নীতি পরিবর্তন করতে হয় উচ্চ কক্ষ 100 সদস্য বিশিষ্ট যে কক্ষ হবে তার অনুমতি ব্যতীত কোনো নিয়ম পরিবর্তন করতে পারবে না, এবং দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিচার ব্যবস্থায় এমন দুর্নীতি ঢুকায় রাখছিল, দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড। এটা কোনো আইনই নাই, তারা একটা আইন বানায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটা দেশের রত্ন শুধু নয় তিনি পৃথিবীর রত্ন ছিল, তাকে আমৃত্যু কারাবরণ করতে হয়েছে একটা নতুন আইন পাশ করে। যদি হা জয়যুক্ত হয় তাহলে এই দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কে কোন দল করে, কোন দলের আসামি এটা দেখা হবে না। বিচার যিনি বিচারক তিনি স্বাধীনভাবে বিচার করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য এমন 12টি পয়েন্ট সাজানো আছে এখানে। এখানে গণভোট বিষয়ে সচেতনমূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টা কার্যালয় ঢাকা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এটা অনুরোধ। তো আমরা কে কোন দল আপনি করেন দেখার বিষয় না, আপনি একটা হা ভোট দিবেন। দেশ গড়ার জন্য একটা হা ভোট আমাদের প্রয়োজন। সুতরাং যারা লেখাপড়া কিছু পারেন না, হা ভোট দিবেন কিসে, হা তো বুঝতে পারছেন না, হা এবং না এরকম পাশাপাশি থাকবে, হা না পাশাপাশি থাকবে, উপরে থাকবে হা নিচে থাকবে না। আপনি যদি পড়তে না পারেন উপরেরটাই মারবেন, পড়ার দরকার নেই। হা এবং না দুটো বাক্স আছে, উপরেরটাই মেরে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ গড়ার জন্য আমাদের সামনে যে নির্বাচন আসছে যোগ্য নিষ্ঠা তাকওয়াবান ব্যক্তিদেরকে আমরা যেন সংসদে পাঠাতে পারি। বলছে আল্লাহুম্মা আমিন।